নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিন তোমাদের সামনে নিয়ে এলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থেকো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সমস্ত কিছু তো আগেই কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর সকালে খেয়েছিলাম আজকে ছাতু। আমি আর মামাম দুজনেই খেয়ে নিয়েছিলাম ছাতু। তো ছাতু খাওয়া দাওয়া করে মামামকে একটু বই পড়িয়েছে, আর একটু বইটই পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু রান্না করতে হবে, দুপুরে রান্না, সকালে তো ছাতুই খাওয়া হয়েছে, দুপুরে রান্না করব। আর মামাম যেহেতু ছোট, অনেক সকালে আজকে মামাম ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই কারণে মামামকে একটু এখন ভাত খাইয়ে দিব। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তারপর মাঠটা ছেঁকে তারপর কিন্তু মামামের জন্য থালা ভাত বেড়ে রেখে দিয়েছি ওই সাইডে, ঠান্ডা হচ্ছে। আর এইদিকে দেখো ডাল বসিয়েছি, আজকে ডাল রান্না করব, মুসুরির ডাল আর আলু না পটল আর বেগুন ভাজা। তো এই দুটোই করবো। আর ডালটা না একটু বেশি করে করেছি, যেহেতু মাম্মামের ভাত ওই একদম জল জল করে খাওয়াতে হয় ওর, সেই কারণে ডালটা একটু বেশি করেই করেছি। আর এদিকে দেখো, ওইদিকে তো ডালটা বসিয়ে দিয়ে এখন এদিকে চলে এসেছি মাম্মামকে ভাত খাওয়াচ্ছি। ওই মুসুরির ডালের সিদ্ধর যে জলটা থাকে ওই জলটা দিয়ে আর পটল ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আলু সিদ্ধও দিয়েছিলাম। তো সেটা দিয়ে মাম্মামকে সকালে খাওয়াটা খাইয়ে দিয়েছে। আর এখন দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্নার পর যা যা কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছি। এই যে এখন যেরকম গ্যাসটা মুছে নিচ্ছি, আর ওইদিকে বারান্দায় আর কি অনেক গোটা বাসন বের করে রেখেছি, রান্নার যা যা বাসন ছিল সমস্ত কিছু বের করে সাইড করে রেখেছি। তো এখন এই যে গ্যাসটা মুছে নিয়ে তারপর যাব কলের পাড়ে বাসনগুলো ধুতে। শরীরটা না কয়েকদিন ধরে একদমই ভালো লাগছে না, কিরকম যেন একটা ড্যাম ড্যাম ভাব লাগছে, মনে হচ্ছে যে যেরকম যাকে বলে অলস, হ্যাঁ একদম অলসের মতো লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ খালি শুয়ে থাকি বা হয়তো বসে থাকি, কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না। কিন্তু কি করব, কাজকর্ম না করলে তো হবে না, মেয়েকে তো খাওয়াতে হবে, আর খাওয়াতে গেলে তো রান্না করতে হবে, তাই আর কি অনেক কিছু ভেবে নিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। যাই হোক, এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর রান্নাঘরের সমস্ত কাজও কমপ্লিট। এখন শুধু বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দেবো। আর সকালে তো আমার কেন জানি না একদমই খেতে ইচ্ছে করছিল না, ছাতু যেহেতু খেয়েছিলাম সেই কারণে মনে হচ্ছিলো না, ভাতটা একদমই খেতে ইচ্ছে করছিল না। যাই হোক, এদিকে দেখো বাসনগুলো ধুতে এসেছি, আর ওইদিকে মাম্মাম খেলা করছে পাশেই, আমার পাশেই আছে। তো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে যাবো রান্নাঘরে। আবারও রান্নাঘরে গিয়ে এগুলো রেখে গুছিয়ে রেখে তারপরে কিন্তু ঘরে আরও অনেক কাজ আছে, ঘরটা ঝাঁট দিয়ে মাম্মামকে স্নান করে দিব। প্রায় অনেকটা বেলাও হয়ে গেছে, আর অনেকটা বেলা বলতে 12টা পৌনে 1টার মতো একটু কাছাকাছি চলে এসেছে। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কালকে কী কী কেনাকাটা করেছি, কী কী কেনাকাটা করেছি সেই সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করব। সেরকম কিছু তো কেনা হয়নি, তবে যেটুকু কিনেছি সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে হবে। তারপর দেখো, এদিকে বাসন টাসন ধুয়ে চলে এসেছি এই ঘরে এসে দেখো বিছানাটা, সকালবেলা মামামকে একটু বই পড়তে বসেছিলাম, এই যে বইটা এইভাবেই ফেলে রেখে চলে গেছিলাম রান্নাঘরে। যাই হোক, ওইদিকে সমস্ত কিছু গুছকাজ করে এইদিকে দেখো মামামকে স্নান টান করিয়ে নিয়ে এসেছি। আর এখন মামামের যেহেতু খাওয়া হয়ে গেছে, তো মামামকে এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুম টুম পাড়িয়ে তারপর আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কী কী কেনাকাটা কালকে করেছি। আর এদিকে না মামামের সঙ্গে কী নিয়ে যেন একটু কথা হচ্ছিলো, তো আমাদের এখানে মেলা এসেছে, বাড়ির পাশেই মেলা এসেছে, তো সেইখানে আর কি মামামকে বলছিলাম তুমি কি মেলায় যাবে, তাহলে মেলায় গেলে ঘুমোতে হবে। কারণ মামাম কিন্তু দুপুরবেলা একদমই ঘুমোতে চায় না, ওর এত খেলার নেশা হয়ে গেছে যে সবসময় খেলতে চায়, সেই কারণে আর কি কোনো কিছু দিয়ে আর কি ওকে ভুলাচ্ছিলাম। যাই হোক, তো চলো মামামকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে কী কী কেনাকাটা করেছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 3:30, এখন আবারও ব্লগটা কন্টিনিউ করছি। তো দুপুরবেলা মামামকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও নিজেও একটু ঘুমিয়ে নিয়েছি। তো এখন এই যে মামা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে মুখ টুক ধুয়ে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা তো আগের ব্লগে দেখেছিলে আমরা শপিং করতে গিয়েছিলাম, তো কী কী কেনাকাটা করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, নাহলে হয়তো পরে আর
শেয়ার করতে পারবো না আমরা কী কী কেনাকাটা করেছি। আমরা বলতে আমার জন্য তো কিছুই কিনিনি, জাস্ট আর মামামের জন্য কিনেছি। আর দ্বিতীয়ত হলো প্রত্যেক বছরই 4টা-5টা করে জামা হয়, ওকে আমি দিই, প্লাস ওর বাইরে থেকে ফ্যামিলিদের মানে ওর দাদানের কাছ থেকে খায়, আমার মা দেয়, আর বাবা দেয়, সবাই দেয় আর কি ওর জামা। তো এবার সেরকম কেউ দেয়নি, মানে দেয়নি বললে একটু পরিস্থিতি একটু খারাপের জন্য সবই। তো যাই হোক, চলো বেশি মানে দেরি না করে দেখায়। আর এদিকে মাম্মামকেও নিয়ে বসেছি, ও দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, তো ওর জন্য একটু মুডটা অফ। তো এই যে মামামের শপিং, মানে শপিং ব্লগ বলতে পারো। এখানে মামামের জন্য মানে যা যা দেখছো এগুলো কিন্তু সব মামামের জন্য কেনা হয়েছে এবার পুজোর জন্য। আর তার সঙ্গে একটা গিফট আছে, যেটা হলো এই যে, ঠিক আছে, একটা গিফট। আর তার সঙ্গে এই যে, চলো একটা একটা করে দেখাই। তো সর্বপ্রথম তোমাদেরকে জুতো দিয়ে দেখাচ্ছি। আর এই দেখো, ওর জন্য এক জোড়া জুতো কিনেছি, মানে কালকে যখন আমরা শপিং করতে গেছিলাম তখন আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছে। এই যে পামশুর মতো, সঙ্গে আরো অব্র বসানো আছে, আমার বেশ ভালো লেগেছে। আর ওর পায়ের সাইজ হচ্ছে 7 নাম্বার ওর পায়ের সাইজ। তো হ্যাঁ, তার উপরে দেখো 7 নাম্বার ওর পায়ের সাইজ। তো সেখান থেকে আমি একটু বড় নিয়েছি, 8 নাম্বার নিয়ে এসেছি জুতোটা। তো এই যে জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এই যে জুতো। আর এবার পুজোতে ওর দাদা ওর জন্য এই যে এই জামাটা বানিয়ে দিয়ে গেছে। তো এইটা হলো ওর দাদা ওকে দিয়ে গেছে জামাটা। এটা একদম সুতির কাপড়ের মধ্যে, বেশ কাপড়টা খুব ভালো। আর ওকে পরিয়েছিল, তো এটা খুব সুন্দর হয়েছে জামাটা। এটা বাবা দিয়ে গেছে, মানে আমার শ্বশুরমশাই ওকে দিয়ে গেছে। আর ওর এই যে আরেকটা জামা, এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে জামাটা একটু ছোট, তবে এই কয়েকদিনের মধ্যে পরতে পারবে, যেহেতু ওর সাইজ, ওর যেহেতু বছর এখন 3.5 বছর, আর এখানে দেওয়া ছিল 2 থেকে 3 বছর। তো এই জামাটা বেশ ভালো লেগেছে, একদম নীল কালারের মধ্যে। তো আমি ভেবেছিলাম জামাটা রিটার্ন করব, তবে রিটার্ন করতে পারিনি। আর এই জামাটা দিয়েছে ওর হলো কাকাই, ঠিক আছে, ওর কাকাই দিয়েছে এই জামাটা। আর এই জামাটা রিটার্ন করতে চেয়েছিলাম, মামাম রিটার্ন করতে দেয়নি, কারণ হলো মামামের এই জামাটা খুব পছন্দ হয়েছে, সেই কারণে। এই জুতোটা মুখে দেয় না, তো সেই কারণে আর কি এই জামাটা আর রিটার্ন করা হয়নি। তো এই দুটো এবার পুজোর জামা মামামের। যাই হোক, এই দুটো জামা ওর নেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন হয়েছে জামাটা, ঠিক আছে? পরলে কিন্তু একদম খুব সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? এই যে একটা জামা। আর তার সঙ্গে এই যে জুতোটা নিয়ে এসেছি, জুতোটার ম্যাচিং পাইনি, জুতোটা পিঙ্ক কালারের মধ্যে নিয়ে এসেছি, আমার পিঙ্ক কালার খুব পছন্দ। আর আমি জুতোটা যেহেতু আগে কিনেছিলাম, আমি ওই ফ্রকটা দেখে ভেবেছিলাম ম্যাচিং হয়ে যাবে, কিন্তু আমি আর ওই ফ্রকটা আনতে পারিনি, যেটা আমার হয়নি। আর এটা তো দাদা নোকে দিয়েছে, তো এটার সাথে ওই জুতোটা খুব ম্যাচিং হয়েছে। আর একটা গিফট দেখাবো, সেটা হলো এই যে আরেকটা, দাঁড়াও, এই যে আরেকটা গিফট, এটা হলো পায়ের। প্রত্যেকবার পুজোতেই 2-3টে করে ড্রেস পায় আমার মেয়ে, তো এই বছর আর পায়নি। তো যাই হোক, আর তার মাঝে হলো আমি ওকে সবসময় যে কোনো অকেশনেই চেষ্টা করি একটা করে গিফট ওকে দেওয়ার, বা ড্রেস বা মানে যে কোনো একটা কিছু ওকে দেওয়ার চেষ্টা করি। পয়লা বৈশাখ, পুজো, যেটাই আসুক না কেন আমি সবসময় চেষ্টা করি আমি আমার পার্সোনাল তরফ থেকে কিছু দেওয়ার। তবে এই বছর দুঃখের কপাল আমি ওকে কিচ্ছু দিতে পারিনি। বিশ্বাস করো, আমি যে জামাটা অর্ডার করেছিলাম এতটা বাজে আসবে আমি কখনোই ভাবিনি। তবে ভেবেছিলাম জামাটা রিটার্ন যেহেতু করেছি, রিটার্নটা মানে চলে গেলে আমি তো আমার টাকাটা পেয়ে যাবো, আর সেই টাকা দিয়ে ওকে কিছু একটা কিনে দেবো। তবে সেটাও হলো না, জানি না আদৌ আমি এইবার পুজোতে ওকে কিছু দিতে পারবো কি না, সেটাও আমি জানি না। তো যাই হোক, এদিকে এই বছর হলো মামামের ওই বাড়ির তরফ থেকে একটা স্পেশাল গিফট পেয়েছে, সেটা হলো এই যে একজোড়া পায়েল। তো পায়েলটার ডিজাইনটা না খুব ভালো, খুব সুন্দর আর কি, সেটাই মামাম পেয়েছে, আর মামামেরও খুব পছন্দ হয়েছে। তো সেটাই এখন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এবছর আমিও কিছু দিতে পারিনি, আর সেই ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর